কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ 17 Ananda said to the Blessed One, who shall teach us when we are gone? And the Blessed One replied, I am not this Buddha who came o the earth, nor shall I be the last. In one time another Buddha will arise in the world, a holy one, a supremely enlightened one, endowed with wisdom and conduct. He will proclaim a religious life, wholly perfect and pure, such as. Now proclaim. Ananda said, How shall we know him? The Blessed One said, He will be known as Maitreya — The Gospel of Buddha by Karas, pages 117-18. অর্থাৎ আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনার মৃত্যুর পর কে আমাদেরকে উপদেশ দান করবে? বুদ্ধ বললেন, আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নই। যথাসময়ে আর একজন বুদ্ধ আগমন করবেন, আমার চেয়েও তিনি পবিত্র ও অধিকতর আলোকপ্রাপ্ত। তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন। আনন্দ জিজ্ঞাসা করলেন, তাকে আমরা চিনব কি করে? বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্রেয়। এই মৈত্রেয় বা শান্তি ও করুণার বুদ্ধ যে মুহাম্মদ, তাতে কোনো সন্দেহ নেই। কোরআনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষণও অবিকল এমনই আছে। তার সম্বন্ধে বলা হয়েছে, তিনি রাহমতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য করুণা ও রহমত স্বরূপ। পার্সি ধর্মশাস্ত্রে পার্সি জাতির ধর্মগ্রন্থের নাম জিন্দাবেস্তা ও দশাতির। জিন্দাবেস্তায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে। এমনকি আহমদ নামটিও উল্লিখিত হয়েছে। মূল শ্লোক ও তার অনুবাদ নিম্নরূপ: Nol ti amad draguidim from rami spitem Zarathustra yem damen vangnam afritim. Unad hake hahi humananghed vakanghed hushianathan hudinan. Zindavesta, Part 1, translated by Muller. p. 260. অর্থাৎ, আমি ঘোষণা করছি, হে স্পিতাম জোরথুষ্টু, পবিত্র আহমদ, ন্যায়বান্দিগের আশীর্বাদ নিশ্চয়ই আগমন করবেন, যার কাছ থেকে তোমরা সৎ চিন্তা, সৎবাক্য, সৎকার্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করবে। দশাতির গ্রন্থেও অনুরূপ আর একটি ভবিষ্যদ্বাণী আছে। তার সারমর্ম হচ্ছে, যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলে নৈতিক অধপতনের চরম সীমায় পৌঁছাবে, তখন আরব দেশে একজন মহাপুরুষ আগমন করবেন, যার শিষ্যেরা পার্শ্বদেশ এবং দুর্ধর্ষ পার্সিক জাতিকে পরাজিত করবে। নিজেদের মন্দিরে অগ্নিপূজা করবে না। তারা ইব্রাহিমের কাবাঘরের দিকে মুখ করে প্রার্থনা করবে, সেই কাবাঘরও প্রতিমামুক্ত হবে। সেই মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসীর পক্ষে আশীর্বাদস্বরূপ হবে। তারা পার্শ্ব, মাদায়েন, তুস, বলক ইত্যাদি পার্শ্ববাসীদের যাবতীয় পবিত্র স্থান অধিকার করবে। তাদের নবী একজন বাগ্মী পুরুষ হবেন এবং তিনি অনেক অদ্ভুত কথা বলবেন। ইহুদিদের ধর্মশাস্ত্র তাওরাতে নিম্নলিখিত ভবিষ্যদ্বাণী আছে: The Lord thy God will raise up unto thee a prophet from the midst of thee, of the brethren, like unto me. Unto him ye shall hearken. Duet if 18. অর্থাৎ, তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভাইদের মধ্য থেকে আমার, মুসার, মতোই একজন নবী উত্থিত করবেন, তার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অন্যত্র আছে: I will raise them up a prophet from among their brethren, like unto thee, and will put my words in his mouth, and he shall speak unto them all that I shall command him. And it shall come to pass that whosoever will not hearken unto my words which he shall speak in my name, I will require it of him. অর্থাৎ, ঈশ্বর বলছেন, আমি তাদের ভ্রাতাদের মধ্য হতে তোমার, মুসার, মতোই একজন নবী প্রেরণ করব এবং তার মুখে আমার বাণী প্রকাশ করব। তিনি তোমাদেরকে আমি যা আদেশ করব তাই শুনাবেন। এবং এটা অবশ্য ঘটবে যে, তার মুখনিসৃত আমার সেই বাণী যারা শুনবে না তাদেরকে আমি শুনতে বাধ্য করব। আরও উল্লেখ আছে: And this is the blessing wherewith Moses, the man of God, blessed the children of Israel before his death. And he said, The Lord came from Sinai and rose up from Seir unto them. He signed from Mount Paran, and he came at the islands of saints. From his right hand went a fiery law for them. Duet 33, 1-2. অর্থাৎ, এবং ঈশ্বরের মনোনীত পুরুষ মুসা মরণের আগে এ বলে বনি ইসরায়েলদেরকে দোয়া করলেন, প্রভু, মুসা সিনাই পর্বত হতে আসলেন এবং সিয়ের, অন্ধর, পর্বত হতে উঠলেন, কিন্তু তার, অর্থাৎ যিনি আসবেন, জ্যোতি ফারান পর্বত হতে বিকীর্ণ হল। তিনি 10,000 ভক্ত সঙ্গে আনলেন এবং তার ডান হাত থেকে এক জীবন্ত আইন গ্রন্থ বের হল। কে এ সমস্ত উক্তি যে একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই প্রযোজ্য, অভিজ্ঞ ব্যক্তি মাত্রই তা অস্বীকার করতে পারবেন না। সত্যবিকাশে আরব দেশ।
وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر القرى ومن حولها অর্থ এরূপে আমি আপনার উপর কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন আপনি মক্কাবাসী ও আশপাশের বাসিন্দাদেরকে ভয় প্রদর্শন করেন। আল্লাহ তাআলার ইচ্ছা ও হিকমতের ফয়সালা ছিল যে মানবতার হেদায়েত ও নাজাত লাভের সূর্য তথা সমগ্র বিশ্ব জগত বিকাশিত আলোকবর্তিকা রাহমাতুল লিল আলামিনকে জাইরাতুল আরবের দিকচক্র থেকে উদিত করবেন। যে আরব ছিল দুনিয়ার সবচেয়ে অন্ধকার ভূভাগ, যাতে এমন প্রখর আলোক রশ্মির প্রয়োজন ছিল সর্বাধিক।